তা এই বাস স্ট্যান্ডটা আপনার কাছে কি মনে হইতেছে? আপনার এটা জনসাধারণের জন্য কি ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে? উপকার উপকার খুবই ক্ষতিকর। কেন ক্ষতিকর? ক্ষতিকর না, উপকার। উপকার কেন? এখানে সারা বাংলার লোকজন আসে, সব জায়গার গাড়ি পায়। সব জায়গায় গাড়ি। মনে করেন এটা 8টা হইতে রাতে 10টা পর্যন্ত, 8টা হতে রাত 10টা পর্যন্ত 2 ঘন্টায় তো জামটা থাকে, একটু জামটা একটু বেশি থাকে। গাড়িগুলা গেলে গা ক্লিয়ার। আপনারা কি এনেই সবসময় পার্ক করেন না? সবসময় এনেই পার্ক করেন নাকি মানে যাত্রী নেওয়ার জন্য এনে পার্ক করছেন? তাই নাকি? আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু কথা বলতে পারি? ভাই একটু বিজি ভাইয়া। একটু বিজি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভাই এটা কি আসলে মনে করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো অবস্থা আছে আপনার কি মনে হয়? না না, আপনারা চেষ্টা করে যাইতেছেন দেখছি। এখন মানে এটা কি আসলে নিয়ন্ত্রণ করা কোনো সম্ভব? আপনার মতে কি মনে হয় যে এটা কিভাবে হলে নিয়ন্ত্রণ করা হয়? আমার বাইকটা আমি এখানে রাখলাম। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সামনে, আর ঠিক দেখতে পাচ্ছেন নটরডামের এখানে। তো আজকে আমি এই জায়গাটা আমি পুরোপুরি হাঁটবো, হাইটা আসলে আপনাদের দেখাবো যে এই জামটা আসলে কিসের, যে এত পরিমাণ জাম যে ঈদের সময় দেখলেন পুরো ঢাকা সিটি কোনো জাম নাই। তো এই জামটা কিসের, চলেন হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করি। এই দেখেন মানে অলওয়েজ তারা 2টা করে লাইন বানায়। এই দেখেন তারা এই বাসগুলো কিন্তু যাবে না, এটা পার্কিং এর জন্য রাখছে। তো এই রাস্তার মধ্যে পার্কিং আমার কাছে অতটা যুক্তিসঙ্গত মনে হয় না। মামা গাড়ি কি এটা রানিং? আচ্ছা, আপনারা কি এনেই সবসময় পার্ক করেন না? সবসময় এনেই পার্ক করেন নাকি মানে যাত্রী নেওয়ার জন্য এনে পার্ক করছেন? আচ্ছা আচ্ছা, এই যে যাত্রী নেওয়ার জন্য তারা এই যে এইভাবেই পার্ক করে, মানে রাস্তাদের নিজের বাপদাদার 14 গোষ্ঠীর মনে করে তারা। এই যে দেখেন মানে রাস্তাটারে ব্লক করে তারা কি সুন্দরভাবে এই গাড়িতে এখন মালামাল উঠাইতেছে। আচ্ছা, এই যে তারা আবার গাড়ি থামানোর জন্য কিও করতেছে, মানে রাস্তা বন্ধ করে তারা হচ্ছে এখন এই যে মালামালগুলো উঠাবে। এই যে মানে বাংলাদেশি মানুষের পাওয়ারই অন্যরকম লাগবে। এই দেখছেন ও কিন্তু এই যে বামে ইন্ডিকেটর দিচ্ছে, ওর কাহিনীটা দেখেন। এই যে ও বামে ইন্ডিকেটর দিচ্ছে না, না হইলেও 15 থেকে 20 মিনিট এই অবস্থা থাকবে। যে একটা রাস্তা চলার জন্য ঠিক এতটুকু জায়গা আমরা মাত্র বাঙালিরা পাই, আর বাকি সব হচ্ছে এই যে ব্যবসায়ী যারা আছে, এই ব্যবসায়ীদের দৌরত্বের হাতে আমাদের চলে গেছে। এই দেখেন এই যে ও কখন ঢুকাবে না ঢুকাবে এর উপর ডিপেন্ড করছে রাস্তাটা কতক্ষণে চলবে। আর এগুলা তারা নিজস্ব পার্কিং বানায় বলছে। আমি যতটুকু জানি রাস্তা পুরাটা পাবলিক প্রপার্টি, ঠিক আছে। আর যেই পরিমাণ দোকানগুলো তারা এখানে ডেভেলপ করা হয়েছে, মানে এটা কোয়াইট ইম্পসিবল, আপনি জীবনেও এদের সরাইতে পারবেন না। কিন্তু আমাদের মতো সাধারণ যারা জনগণ আছে তাদের কিন্তু এই ভোগান্তিটা পার হতেই হবে। এই যে রাস্তাটা দেখেন, ডাইনে ডাইনে এই যে পিছনের গাড়িটা কিন্তু পুরো আটকায় দিচ্ছে, পুরো আটকায় দিচ্ছে, ঠিক আছে। যে ঈদের 4র্থ দিন, কিন্তু বাংলাদেশ জীবনে পাল্টাবে না, এবং এর দায়িত্ব কে নেবে এটা আমার জানা নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু কথা বলতে পারি? ভাই একটু বিজি ভাইয়া। একটু বিজি ভাই, একটু কথা বলতে পারি ভাই? ভাই এই যে মানে রাস্তা যে এতটুক মানে এরকম ভাবে আপনারা তো দায়িত্ব আছেন, তাহলে এটা নিয়ন্ত্রণ কিভাবে করছেন? আচ্ছা আচ্ছা ভাই, এটা কি আসলে মনে করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো অবস্থা আছে আপনার কি মনে হয়? না না, আপনারা চেষ্টা করে যাইতেছেন দেখছি। এখন মানে এটা কি আসলে নিয়ন্ত্রণ করার কোনো সম্ভব? আপনার মতে কি মনে হয় যে এটা কিভাবে হলে নিয়ন্ত্রণ করা হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক আগে থেকে কাউন্টার। তাহলে কিভাবে আপনি তো কাজ করতেছেন, মানে আপনারা যদি বলি যে এটা কিভাবে সমাধান হবে, এখান থেকে কারণটা এটা কি সম্ভব কখনো?
এটা সম্ভব করতে হলে তো গভর্নমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার কি মনে হয় থাকা উচিত না অনুচিত? রাস্তা, হ্যাঁ হ্যাঁ, টার্মিনাল যদি বানায় দেয় এটাই বেস্ট হবে। হ্যাঁ 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 না, আমি যা দেখতেছি আজকে ঈদের 4র্থ দিন, মানে আসলে এই অবস্থাটা, রাস্তায় কোনো জাম নাই। হ্যাঁ হ্যাঁ, না না, আমি ঈদের গেছিলাম, আমি অবস্থা খুব খারাপ। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে মানে কোলানো যাইতেছে না। আচ্ছা, যাই হোক ভাই, আপনাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ। আশা করি আরো চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন। গভর্নমেন্টের কাছে আমি বলতে চাই যাতে এটাকে একটা পরিপূর্ণ বাস স্ট্যান্ডে পরিপূর্ণ করে দেওয়া উচিত, রাস্তাটাকে বন্ধ করে দেয়। আমি গভর্নমেন্টের কাছে আমার এটা হচ্ছে জোর আবেদন যে আরামবাগকে একটা বাস স্ট্যান্ড হিসাবে পূর্ণ করে দেওয়া হোক এবং মানুষের জন্য রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক। পুরোটা বাস টার্মিনাল, মানে আমরা যারা যাচ্ছে, আমরা হচ্ছে রোহিঙ্গা, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করতেছি ভাই যে আমার একটু হলেও যাইতে দেন ভাই, যেন আমার একটু যাইতে দেন, কারণ এটা তো আপনাদের জায়গা, আপনাদের বাপদাদার 14 গোষ্ঠীর সম্পদ। আর আমার কাছে যতটুকু জানি এটা হচ্ছে গভর্নমেন্ট প্লেস, মেইন রোড চলবে। তো আমার ইচ্ছা যে যা কিছুই হচ্ছে সব কিছু একটা নিয়মের মধ্যে আনা হোক। একটা নিয়মের মধ্যে যদি সব কিছু আসে তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না। দেখেন কত মানুষ কাজ করতেছে এখানে, তা আপনি যদি আজকে হুট করে যদি এদের বলেন যে না আপনাদের ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রে আসলে কোয়াইট ইম্পসিবল। তো এত বড় রাস্তা আমাদের বাংলাদেশ সরকার বানায় দিছে, কিন্তু এই রাস্তা মেনটেন করার জন্য কোনো লোক নাই, কোনো প্রশাসন নাই। দেখেন গাড়ির চাপ একদমই কম, কিন্তু তারপরেও এখানে এসে আপনাকে স্টাক হয়ে যেতেই হবে। তো এই বাস স্ট্যান্ডটা আপনার কাছে কি মনে হইতেছে? আপনার এটা জনসাধারণের জন্য কি ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে? খুবই ক্ষতিকর। কেন ক্ষতিকর? ক্ষতিকর না, উপকার। উপকার কেন? এখানে সারা বাংলার লোকজন আসে, সব জায়গার গাড়ি পায়, সব জায়গায় গাড়ি পায়। এখন আপনি যদি অন্য জায়গা থেকে একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছেন, তখন মনে করেন যে রাস্তায় যে মানে জাম না থাকা সত্ত্বেও যে জামটা বাইরে যেতেছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা জাম তো সারাদিন থাকে না, হঠাৎ থাকে। আমি এই ঈদের এই কয়দিন গেলাম, মানে পুরো রাস্তা দেখতেছি ফাঁকা, কিন্তু এই যে এর জন্য মানে পুরো রাস্তাটা জাম লেগে থাকে, সারাক্ষণ জাম থাকে 12 মাস। এটা কি আপনি ভালো দিক দেখছেন না খারাপ দিক দেখছেন? ভালো দিক, খারাপ না। আচ্ছা, ভালো দিকই। যে কাকা বলতেছে যে এটা ভালো দিকই, কিন্তু সারা বাংলার লোকজন আসে তো। হ্যাঁ হ্যাঁ গাড়ি তো অনেকেই কিনতে ছাড়ে, হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ লেগে জাম থাকে। কিন্তু বাস স্ট্যান্ড তো আসলে এখন ছড়ায় ছিটায় আছে। মনে করেন গোলাপবাগে আছে, সায়দাবাদ আছে, তা হ্যাঁ, আপনার কি মনে হয় না যে একটা নির্দিষ্ট স্থান দেওয়া উচিত ছিল? 8টা হইতে রাতে 10টা পর্যন্ত, 8টা হতে রাত 10টা পর্যন্ত জামটা একটু বেশি থাকে। আপনি এমনি কি চান, মানে রাস্তাঘাট আপনি নির্বিঘ্নে চলবেন এটা চান না? সবাই চায়। তারপরেও আর কি এই অবস্থায় হচ্ছে। তো এই গাড়িগুলো এনে গাড়ির যাত্রী উঠে সময় বেশিক্ষণ লাগে না, দেখা গেছে আধা ঘন্টা 20 মিনিট গাড়ি খাড়ায়। আপনার কাছে কি মনে হয় এটা কোনো নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি আছে কি বাংলাদেশে? পদ্ধতি আছে, যদি এরকম বিকল্প জায়গা দিতে পারে, বিকল্প জায়গা দিতে পারে, তাহলে গাড়িগুলো আর অন্যদিকে নিব, রাস্তার উপর থাকবো না, যানজট থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা চাই। তো প্রশাসন কি কোনো ব্যবস্থা নেয়? প্রশাসন কোনো ব্যবস্থা নিব, প্রশাসন কোনো ব্যবস্থা নেওয়ার কোনো ইতেই না। আচ্ছা, এরা তো অনেক সময় গাড়িগুলি সরায়, গাড়িগুলি প্রশাসন মাঝে মধ্যে এসে সরায়, কিন্তু তারপরেও আর কি এরকম অবস্থা হয়ে থাকে। ও, আবার অনেক ঈদের বাজার দেখে আরো একটু বেশি। যাক, ঠিক আছে কাকা, ভালো লাগলো আপনার সাথে কথা বলা। থাকবো না, এই যে কোম্পানিগুলি এরা কি থাকবো, এখন যদি বিকল্প জায়গা দিতে পারে, তো বালাকে নিরাপত্তা না। এক টাইমে তো আসলে এই আগারগাঁও যে এটা এখানে তো আসলে ছিল না, আরামবাগ আর কি। হ্যাঁ, ছিল না, কিন্তু এটা নতুন যাই কিছু হইছে, একটা গাড়ি করে হইছে, গাড়ি অনেক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মানে একটা ভুলরে ই করতে গিয়ে, সমর্থন করতে গিয়ে আজকে আমাদের বাংলাদেশের এরকম আর কি পরিস্থিতিটা আর কি। হ্যাঁ, যাই হোক, ভালো লাগলো, ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। তো এখানকার কিছু স্থানীয় মানুষের সাথে আমার কথা হইলো, তো তাদের কাছে বিষয়টা ভালো লাগছে, কারণ এখানে কিন্তু অনেক যাত্রীরা এখানে সমাগম হয়, যার কারণে তাদের আর্নিংটাও হয়, তার কারণে তাদের কাছে এই বিষয়টা ভালো লাগতেছে। কিন্তু যারা আসলে এই পথটা ইউজ করে
রেগুলার, তাদের জন্য কিন্তু এই বিষয়টি আমাদের জন্য খুব ক্ষতিকর এবং আমাদের সময় সাপেক্ষ, সময়টা খুব ওয়েস্ট করে। যাই হোক, সবার সাথে কথা বলে দেখলাম প্রশাসনও মাঝে মধ্যে আসে এইসব বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। আসলে এখানকার যা প্রভাবশালী নেতারা রয়েছে, বাস আছে, সব কিছু মিলে তারা পারে না, কারণ তাদের পাওয়ারের কাছে আমার মনে হয় যে পুলিশের পাওয়ারটা খুব নগণ্য। আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার অনেক আবেদন যে অ্যাটলিস্ট বাসওয়ালাদের একটা নির্দিষ্ট স্থান দেওয়া উচিত, যেহেতু তাদের একটা বিজনেস শুরু হয়েছে, যাত্রীদের যাতে কনভিনিয়েন্ট হয় এবং বাসগুলো যাতে সুন্দরভাবে কোথাও রাখার ব্যবস্থা করা যায়, সেই ক্ষেত্রে আশা করছি এই জায়গাটা অ্যাটলিস্ট মুক্ত হবে। আর সায়দাবাদের অবস্থা তো বললাম না, সায়দাবাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু এই জায়গাটার ডে বাই ডে যে অবস্থা হচ্ছে, পরবর্তীতে আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা খারাপ অবস্থা হতে যাচ্ছে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।